হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওর ক্যাপশনটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আজকে হতে চলেছে একটু অন্যরকম। জুনের 2024-এ আমার 6 বছর কমপ্লিট হলো জার্মানিতে। তো সেই হিসেবে বলতে পারো জার্মানিতে আমার 6 বছরে কী এক্সপিরিয়েন্স হয়েছে, ভালো মন্দ সব কিছু মিলিয়েই রয়েছে। তো তোমাদের জন্য আমি আজকে শেয়ার করব কিছু টিপস। ভিডিওটা হতে চলেছে একটু ইম্পর্টেন্ট। যারা মেনলি জার্মানিতে আসার প্ল্যান করছো স্টাডি বা জব বা স্পাউস ভিসাতে, তাদের জন্য, এবং যারা অলরেডি এসে গেছো বাট এখনও ডিসাইড করে উঠতে পারোনি যে এখানে লং টাইমের জন্য স্টে করবে নাকি আবার ইন্ডিয়া ব্যাক করবে, নিজের কান্ট্রি যেখান থেকে এসেছো সেখানে ব্যাক করবে। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকে আমি শেয়ার করছি যে জার্মানিতে আসার পর তোমরা কী ব্যাপারে ডিসিশন নিলে এখানে লং স্টে করতে পারবে। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে আমার এই ব্লগ। তোমাদের সাথে শেয়ার করছি জার্মানিতে আমার 6 বছরের এই 6খানা টিপস। তো টিপস নাম্বার 1, তোমরা যদি জার্মানিতে এসে থাকো স্টাডি হোক বা জব পারপাসে হোক বা স্পাউস ভিসাতে হোক, তো প্রথমেই তোমাকে ডিসাইড করতে হবে যে এখানে তুমি লং টাইমের জন্য থাকতে চাও নাকি যে কদিনের ভিসাতে এসছো সে কদিনের জাস্ট কাজের পারপাসে হোক বা স্টাডি পারপাসে হোক সেটা কমপ্লিট করে তুমি আবার ব্যাক করতে চাও নিজের কান্ট্রিতে। তো এই ডিসিশনটা তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিতে হবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যেই তোমাকে আশেপাশের কালচার বা সব কিছু দেখে তোমায় ডিসাইড করতে হবে যে এখানে তুমি নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে কিনা বা তোমার জন্য ওই জায়গাটা সুইটেবল কিনা। তো যত তাড়াতাড়ি এই ডিসিশনটা তুমি নিতে পারবে তোমার জন্য ততই ভালো। টিপস নাম্বার 2, তোমরা যদি জার্মানিতে এসে থাকো তো হয়তো জানোই যে এখানে আসার পর একটা ইন্স্যুরেন্সের আন্ডারে তোমাকে হেলথ ইন্স্যুরেন্স বলো সব কিছু এখানে কাভারেজের আন্ডারে পড়ে। তো হেলথ ইন্স্যুরেন্স তোমাকে একটা নিতেই হচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব পারলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই চেষ্টা করো তুমি যে জায়গাটায় থাকছো তার আশেপাশে লোকাল এরিয়ার মধ্যে কোনো একটা হোম ফিজিশিয়ানকে ফিক্স করে নেওয়ার। সে তুমি তোমার রুটিন টেস্টের জন্যও যেতে পারো বা সামান্য কিছু তোমার জ্বর হয়েছে বা কোনো পারপাসের জন্য বা কোনো কারণে হয়তো তুমি নর্মালি রেজিস্টার করতে চাও যে জবে জয়েন করছো তার আগে অনেক সময় অনেকেই চায় যে তোমার রুটিন টেস্টের একটা রিপোর্ট থাক। অনেক ইন্স্যুরেন্স কোম্পানিও বলে যে তুমি জার্মানিতে আসার পর তোমার একটা রুটিন টেস্টের রিপোর্ট আমাদের পাঠাও। তো সেক্ষেত্রে তোমরা জার্মানিতে আসার পর সবার আগে ওয়েবসাইটেও চেক করতে পারো যে যেখানে তুমি আছো সেই লোকেশানটার আশেপাশে কোনো ভালো হোম ফিজিশিয়ান আছে কিনা এবং সে কোন কোন দিন অ্যাভেলেবেল। তো চট করে সেখানে চলে যাও এবং নিজের ইন্স্যুরেন্স কার্ডটা নিয়ে নামটা আগে রেজিস্টার করিয়ে আসো। আদারওয়াইজ পরবর্তীকালে যদি কোনো প্রবলেমে পড়ো, মানে ধরো হট করে তোমার কোনো ইস্যু হয়েছে, হেলথ ইস্যু বলো বা আদার্স কোনো প্রবলেম হয়েছে, ধরো অফিসে তো এখানে লাগেই, তোমার জ্বর হলে বা কিছু হলে অফিসে জানাতে হয় এবং তারা একটা মানে পেশানি চায় যেটাতে তোমার লেখা থাকে যে তোমাকে ডাক্তার লিখে দিয়েছে তুমি বাড়িতে থাকতে পারো। তো সেটা তো ইম্পর্টেন্ট যদি তোমরা জব করো। স্টাডি করলেও আমি বলবো যে কোনো বিপদে পড়লে হট করে ডাক্তার এখানে পাওয়াটা খুবই মুশকিল, কারণ এখানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আর ইন্স্যুরেন্সের আন্ডারে থাকলে ওরা আগে দেখে যে তোমার এখানে রেজিস্টার করা আছে কিনা এই ডাক্তারের আন্ডারে। তো ওয়েট করতে হয়, এমনি গিয়ে সকালবেলা বসে থাকতে হয় 2-3 ঘন্টা। তো আমার মনে হয় ডক্টরের কাছে হোম ফিজিশিয়ানটা আগে 1 মাস থেকে 2 মাসের মধ্যে এখানে থাকলে রেজিস্টার করে নেওয়াটাই বেটার। টিপস নাম্বার 3, তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই টিপস নাম্বার 3টা, সেটা হলো তোমরা যদি এখানে লং টার্মের জন্য থাকতে চাও, যদি কিছুদিনের জন্য থেকে চলে যেতে চাও তাও এটা ইম্পর্ট্যান্ট, আর যদি লং টার্মের জন্য থাকতে চাও তাও ইম্পর্ট্যান্ট। সেটা হলো ল্যাঙ্গুয়েজ। তো এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট। সবাই এখানে বলে যে জার্মানিতে জব করতে গেলে বা স্টাডি করতে গেলে তুমি তো ল্যাঙ্গুয়েজটা শিখছই, স্টাডির সাথে সাথে ল্যাঙ্গুয়েজটা তোমাকে শিখতেই হবে। তো যারা স্টাডি করতে আসে তাদের 80 আওয়ার্সে জব করার যদি চান্স থাকে সে করতেই পারে, তার সাথে ল্যাঙ্গুয়েজটা তাকে শিখতেই হয়, কারণ তারপর জব অ্যাপ্লিকেশনে প্রবলেম হয়ে যায় আদারওয়াইজ। আর তুমি যদি জব করো সেক্ষেত্রেও তোমার অফিসে কলিগদের সাথে কমিউনিকেট করার জন্য বা তোমার বিভিন্ন রকম পারপাসে তোমার লাগে আউটসাইড ওয়ার্ক বা এখানে সব কিছুই, দোকানে যাও বা যেখানেই যাও না কেন, এমনকি সিটি অফিসে যদি রেজিস্ট্রেশন করতে যাও সেখানেও সবাই জার্মানে কথা বলে। তো আমি বলবো এখানে আসার পর যদি তুমি হাউসওয়াইফও হও বা কোনো কারণে যদি তুমি জব নাও করতে চাও, কিছুদিনের জন্য স্পাউস ভিসাতে এসছো বা কোনো ট্রেনিং করতে এসছো, তো আমি বলবো অ্যাটলিস্ট A1 থেকে A2 যেটা বেসিক সেটুকু অন্তত করে নাও, যাতে তুমি এখানে কোনো দোকানপাট বা অন্য কোথাও গেলেও সেখানেও লোকজনের সাথে কমিউনিকেট করতে পারো। এমনকি বাসে ট্রামে কোথাও টিকিট কাটতে গেলেও তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ দরকার। তো এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুবই বলতে পারো ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ স্কিলটা এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ না শিখলে তোমার খুবই প্রবলেম। আর জবের ক্ষেত্রে আমি বলবো B1টা করে রাখা বেটার। অনেক অফিসে আমি শুনেছি, যেহেতু আমার ক্ষেত্রে হয়েছে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তুমি যদি B1 করে থাকো তো তোমার জবের উপর ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু
ইউর জব, যে তোমার সেখানে লেখালেখির কাজ বা ডকুমেন্টেশন কীরকম আছে। তো তারা যদি তোমার B1 সার্টিফিকেট দেখে এবং অফিসের নিজস্ব কিছু পোর্টাল থেকে অনেক সময় ওরা B2টা তোমাকে করিয়ে নেয়। তার জন্য তুমি এক্সট্রা কিছু ফেসিলিটিস পাবে, যেমন ওরা ফ্লেক্সিবল করে দেবে তোমার টাইমটা, বা অনেক ক্ষেত্রে এমন করতে পারে যে তুমি উইকে 4 দিন ওয়ার্ক করলে একদিন তুমি একটু কম 8 ঘন্টা এখানে ওয়ার্কিং শিডিউল থাকে রেগুলার, তো 8 ঘন্টার জায়গায় তুমি আরেকদিন 6 ঘন্টা করলে বাকি দিন সেটা টাইমটা অ্যাডজাস্ট করে নিলে। বা অনেক সময় ফিনান্সিয়াল ব্যাপারেও এরা হেল্প করে যদি তুমি B2 করতে চাও অফিসের তরফ থেকে। সেটা অ্যাকর্ডিং টু তোমার ওয়ার্ক ডিপেন্ড করছে যে তুমি কোন কাজ করছো এবং সেখানে তোমার কতটা ইম্পর্টেন্ট B2 শেখাটা। তো এরকমও অপশান আছে। তো আমি বলবো তুমি যদি জব করতে চাও তো অবভিয়াসলি B1টা শুরু করে দাও, জার্মানিতে আসে। এবং যদি ডিসিশন নাও যেখানে লং টার্মের জন্য থাকতে হবে, তো পিআর অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেও B2টা লাগে অনেক ক্ষেত্রে। এবং আমি সাপোজ আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি তোমাদের সাজেস্ট করব, যদি B1 অধিক তোমরা ল্যাঙ্গুয়েজ করতে চাও, মানে তোমরা যদি B1 করতে চাও তো অবশ্যই চেষ্টা করো ইন্টিগ্রেশন কোর্সটা করার। এটা সাধারণত সব সিটিতেই থাকে, জার্মানি যে কোনো স্টেটেই থাকে। তো ওই ফকহকশুলে থেকে তোমরা করতে পারো। সেখানে তোমার জার্মান ল্যাঙ্গুয়েজ B1 অবধি করায়, তার সাথে লেভেন্স ইন ডয়েচল্যান্ড মানে জার্মানিতে থাকার জন্য যে রুলস, জার্মানির যে হিস্ট্রি, সেগুলো সম্বন্ধে একটা কোর্স হয় 1 মাসে। ওটা খুবই ইজি। তো ওই সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে, তো সেটাও তোমরা করতে পারো। আর ইন্টিগ্রেশন কোর্সের সার্টিফিকেটের দাম কিন্তু একটা অন্যরকমভাবে ইম্পর্টেন্ট পায় যারা ধরো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করতে চাও বা রিসার্চ লেভেলে কাজ করতে চাও। তেমন আমার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ কি আমি এখানে মাইক্রোবায়োলজি প্লাস কেমিস্ট্রির ওপর করছি আমার যে ল্যাবরেটরি ওয়ার্ক। তো আমাকে সারাক্ষণই ডকুমেন্টেশনের ওপর কাজ করতে হয়, প্লাস আরও রিসার্চ লেভেল যেহেতু বুঝতেই পারছো, বিভিন্ন রকম মাইক্রোস্কোপ থেকে শুরু করে সব কিছুরই তোমার যে রেজাল্টগুলো আছে সেগুলো আমাকে টেস্ট করতে হয়। কেমিস্ট্রি ইকুয়েশান, যেগুলো মানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে কলেজ এবং ইউনিভার্সিটি সব জায়গাতে আমরা ইংলিশে করে এসেছি, তো সেগুলো আমাকে এখন জার্মানে করতে হচ্ছে। তো কেমিস্ট্রি ইকুয়েশনগুলো আমাকে জার্মানে সেট করতে হয়। তো সেক্ষেত্রে আমার যেহেতু আমাকে অফিস থেকে করিয়ে দিয়েছিল, তো B1 B2 আমি বলবো করে নেওয়াটা বেটার। এবার হচ্ছে টিপস নাম্বার 4। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। জার্মানিতে যারা অলরেডি আসছো, আমি মনে করি যে ভিসা অ্যাপ্লাই করতে গেলেও তোমরা এই প্রবলেমটা ফেস করেছো। তো যারা জার্মানিতে আসছো তারা তো জানোই, প্লাস যারা এসে গেছো তারাও হয়তো বুঝেছো, জার্মানিতে হচ্ছে পেপার ওয়ার্কটা এরা খুব একটা পছন্দ করে না, মানে লেস পেপার ওয়ার্ক। তোমাকে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে বা যেখানে যেতে হয়, তো যে কটা ডকুমেন্ট তোমাকে বলে দিয়েছে সে কটা ডকুমেন্টসই নিয়ে যাবে। এরা বেশি পেপার ওয়ার্ক বা বেশি ডকুমেন্টেশন এগুলো পছন্দ করে না, লিমিটেড পছন্দ করে। আর যে কোনো জায়গায় যদি তুমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও, এরা কিন্তু টেলিফোন বা ইমেলটা বেশি এরা প্রেফার করে। মানে তুমি এমনকি সিটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করো, ইমেলে তুমি কিন্তু প্রম্পট রিপ্লাই পাবে। তো সেক্ষেত্রে তুমি ফোনে হয়তো টাইম যখনই হোক না কেন, এদের টাইম বিকেল 5টা অবধি 4টে অবধি ট্রাই করছো, কখনো বিজি বা কেউ অ্যাভেলেবেল নয়। তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলো তোমাকে ফেস করতে হতে পারে। তো আমি বলবো এরা পেপার ওয়ার্কটা পছন্দ না করে ইমেলটা বেশি পছন্দ করে। তো যে কোনো ক্ষেত্রে ইমেলটা তুমি ট্রাই করো, ইমেলে তুমি প্রম্পট রিপ্লাই পাবে। আর যেখানেই যাও না কেন, যে কটা তোমাকে লিস্টেড ডকুমেন্ট বলে দিয়েছে সে কটা ডকুমেন্টসই তুমি নিয়ে যাবে। আর বেশি কিন্তু এরা একদমই পছন্দ করে না। টিপস নম্বর 5, এটাও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো, তোমরা যদি কোনো অ্যাপয়েন্টমেন্টে যাও বা অফিসের কোনো ইন্টারভিউতেও যাও, চেষ্টা করবে সবসময় পাঞ্চুয়াল থাকা, পাঞ্চুয়াল এবং স্ট্রেট ফরওয়ার্ড। সব কিছু ব্যাপারে এরা যেটুকু কোশ্চেন করবে ট্রান্সপারেন্টলি উত্তর দেবে, মানে চেষ্টা করবে নিজেকে ট্রান্সপারেন্ট রাখার যে কোনো ব্যাপারেই। স্ট্রেট ফরওয়ার্ড, তুমি যদি কিছু পারো তো সেটাও বলবে যে আমি পারি, যেটা সত্যিকারের পারো না বা যেটাতে তোমার ডাউট আছে। অফিসিয়াল ক্ষেত্রে এটা বেশি অ্যাপ্লিকেবল, আমি তোমায় বলছি জবের ক্ষেত্রে যদি কিছু না পারো তো ডিরেক্টলি বলে দেবে যেটা আমি পারি না। কিন্তু পারি বলে তারপর ট্রাই করে যাচ্ছ, সময়টা নষ্ট হচ্ছে এবং লাস্ট অব্দি পারলে না, হ্যান্ড ওভার করে দিলে অন্য কাউকে, তো এটা এরা পছন্দ করে না। স্ট্রেট ফরওয়ার্ড, তুমি ডাইরেক্ট বলে দাও যে আমি পারি না, তো এরা অন্যরকমভাবে সেটাকে ডিল করবে, এতে কোনো ক্ষতি নেই। আর যদি তোমার মনে কোনো কোশ্চেন আসে, এমনিতেই বলে জার্মানিতে ফ্রাগে ইজ কস্ট অ্যান্ড লস, মানে এখানে তুমি যত খুশি কোশ্চেন যে কোনো পারপাসে কাউকে করলে তোমাকে সে রিপ্লাই দেবে। তাই এরা কোনোটা খারাপ মনে করে না এবং সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করে যতটা সম্ভব এদের দিক থেকে। তো সেই জন্য বলছি, কোনো কারণে যদি তুমি প্রবলেম ফেস করো বা মনে করো এই কাজটা তোমার হচ্ছে না বা তুমি পারবে না, কোনোভাবে তো উইদাউট এনি হেজিটেশান তুমি বলতে পারো যে এটা আমি পারি না বা এটা আমার জানা নেই, ডিরেক্টলি স্ট্রেট ফরওয়ার্ড। তো আমার ক্ষেত্রেও এটা খুবই অ্যাপ্লিকেবল, আমি যদি না পারি আমি ডিরেক্টলি বলে দিই এটা পারবো না। সেক্ষেত্রে ওরা সেই কাজটা অন্য কাউকে হ্যান্ড ওভার করে দেয়, আদারওয়াইজ আমাকে বলে দেয় যেটা এইভাবে করতে হবে। তো এখানে কোনো লজ্জার ব্যাপার নেই বা কিছু নেই, তুমি ডাইরেক্টলি ডিল করতেই পারো এইভাবে। আর পাঞ্চুয়াল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জার্মানিতে আসার পর। যেমন ধরো যে কোনো জায়গায় যদি তুমি যাওয়ার থাকে, যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তোমার হয়তো 12টার সময়, চেষ্টা করবে 11টা 45-এর মধ্যে সেখানে পৌঁছে যাওয়া, এবং সেখানে গিয়ে তুমি বসে রইলে
ওয়েট করলে, তারা তোমাকে দেখলো এসে গেছো, রিপোর্টিং করলে, দ্যাটস ওকে। বাট তুমি 12টায় অ্যাপয়েন্টমেন্ট আছে, 12টা 2 বা 5-এ ঢুকছো, সেটা কিন্তু এরা একদমই পছন্দ করে না। বিফোর টাইমে রিচ করার সবসময় চেষ্টা করবে। যেমন এটা আজকেই আমার ক্ষেত্রেই হয়েছে। আমি ইন্ডিয়াতে থাকাকালীন কখনোই পাঞ্চুয়াল ছিলাম না, যেহেতু বাড়ির একদম কাছেই ট্রেন স্টেশন ছিল। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে 2 মিনিট 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আমার বাড়ি থেকে। তো অফিস যাওয়ার সময় আমি ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনে বাড়ি থেকে বেরোতাম এবং দৌড়ে এসে ট্রেন ধরতাম। কখনো কখনো ট্রেনে ভিড় থাকলে ওই ট্রেনটা পেতাম না, পরের ট্রেনে যেতাম, লেট হয়ে যেত। তো পাঞ্চুয়াল ব্যাপারটা আমার মধ্যে অতটা ছিল না ইন্ডিয়া থাকাকালীন। কলকাতায় তো জানো ট্রান্সপোর্ট খুবই ভালো, সবসময় অ্যাভেলেবেল থাকতো ট্রান্সপোর্ট। তো সেই কাজটা আমার পক্ষে করা সম্ভব হতো না কখনোই। আর সেটা আমাকে জার্মানি কিন্তু পাঞ্চুয়াল করে দিয়েছে। যেমন দেখো, আজকের কথাই বলি। আজকে আমি একটা অফিসের পার্টিতে যাচ্ছি, সামার ফেস্ট। তো আমার একটা অফিস কলিগ, সে আগের সপ্তাহে ছুটি নিয়েছিল বলে ওর রেজিস্ট্রেশনটা করতে পারেনি, সামার ফেস্টে আসবে। তো ওর কার্ডটা আমাকেই ইস্যু করা আছে, আমার নামেই, আমাকেই তুলতে হবে। তো আমাকে বলেছে তুমি স্টেশনে এসে ওয়েট করো। এটা অন্য একটা জায়গায় হচ্ছে ফেস্টিভ্যালটা, আমাদের অফিসের না, অন্য একটা জায়গায় বুকিং করে। তো আমাকে বলেছে তুমি স্টেশনে এসে ওয়েট করো এবং আমি তোমাকে এই জায়গা থেকে পিক আপ করবো। ও কারে আসবে, তো আমরা একসাথে তারপর ঢুকবো। তো সেই জন্য আমাকে বলেছে তুমি 2টো থেকে ফেস্টিভ্যাল, তুমি 1:50 নাগাদ স্টেশনের কাছে থেকো। আমি কিন্তু 1:25-এ চলে এসেছি। তো সেক্ষেত্রে আমি এখন কোনো ক্ষেত্রেই টাইম মিস করি না, একদমই খুবই পাঞ্চুয়াল হয়ে গেছি। বিফোর টাইমে চেষ্টা করি রিচ করার। আর একদিকে ভালোই হলো, চলে এলাম বলে এখানে ওয়েট করছি। তোমাদের জন্য একটা ভিডিও ভাবলাম করে নিই। 6 বছর কমপ্লিট হয়েছে, তো 6টা টিপস তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো এই ছিল টিপস নাম্বার 5। টিপস নাম্বার 6 বলতে পারো এটাই লাস্ট টিপ। তো এই টিপটাই আমি তোমাদের বলবো যে জার্মানিতে যদি তোমার কোথাও যাওয়ার থাকে, তো বিফোর টাইম, মানে বিফোর 1 ডে তুমি টেম্পারেচার অবশ্যই চেক করো। কারণ এখানে টেম্পারেচার খুব ফ্ল্যাকচুয়েটেড, হঠাৎ করে দেখাচ্ছে আজকে সানি, কালকে তুমি সেটা চেক করবে দেখবে রেনি হয়ে গেছে। মানে একটা উইকেন্ড, ধরো উইকেন্ডে তুমি কোথাও যাওয়ার প্ল্যান করলে, তুমি মিড অফ দ্য উইক হয়তো ওয়েডনেসডে চেক করেছো যে না উইকেন্ডটা ভালোই সানি আছে, কিন্তু ফ্রাইডে কোনোভাবে তুমি মিস করে গেছো টেম্পারেচার চেক করতে এবং স্যাটারডে মর্নিংয়ে তোমার বেরোনোর প্ল্যান, তো হট করে দেখলে স্যাটারডে রেনি ডে, তো বৃষ্টি এসে গেছে বা মেঘলা হয়ে গেছে। তো সেক্ষেত্রে চেষ্টা করবে সবসময় যেদিন বেরোবে তার আগের দিন রাত্রিরে টেম্পারেচার চেক করার। আর যদি বেরোনোর 1 ঘন্টা আগে চেক করো তাহলে তো খুবই ভালো। আর এখানে তো সব কাজ একাই করতে হয়, তো এটা মাথায় নিয়েই আসতে হবে, বা এখানে যখন থাকার তুমি ডিসিশন নিয়ে নেবে, তো এটা তোমাকে সবসময় মাথায় নিয়ে আসতে হবে যে জার্মানিতে কিন্তু সব কাজ নিজেকে করতে হয়। এমনকি নিজের ফার্নিচার সেট করা থেকে শুরু করে কোনো কিছু খারাপ হলে সেটা দোকানে নিয়ে যাওয়া, সব কিছু তোমাকে নিজেকেই করতে হয়। তো এক্ষেত্রে তুমি হেল্পিং হ্যান্ড একদমই পাবে না, ইন্ডিপেন্ডেন্টলি তোমাকে সব কিছু করতে হবে। তো ইন্ডিয়াতে থাকাকালীন আমি অনেক ক্ষেত্রে অনেকের হেল্প পেয়েছি, মেকানিক্স বলো, কোনো কিছু খারাপ হলো, কিন্তু এখানে সেটা এক্সপেন্সিভ। পাবে না তা না, হয়তো পাবে, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে তোমার হয়তো অনেক দিন টাইম লেগে যাবে এবং খুব এক্সপেন্সিভ এখানে সব কিছুই। তো এখানে মোটামুটি সব কিছুই তোমায় আসার পর একা শিখে নিতে হবে, এটাতে কোনো লজ্জার ব্যাপার নেই, ভয়ের ব্যাপার নেই, থাকতে থাকতে শিখে যাবে। তো এখানে ইন্ডিপেন্ডেন্টলি লাইফটা লিড করতে হবে নিজেকে, কোনো রকম টেনশন ফ্রি করে। আর যে কোনো ক্ষেত্রে যদি তুমি প্রবলেম ফেস করো, তুমি কাউকে জিজ্ঞাসা করতেই পারো, যেমন তোমার চেনা জানা কাউকে, অফিস কলিগকে, এখানে সবাই হেল্প করে। তো একদিকে যেমন ইন্ডিয়াতে সিকিউরিটির ব্যাপারটা খুবই কম, যে তুমি রাস্তায় বেরোতে পারবে না রাত্রি, মেয়েদের তো খুবই অসুবিধে রাত্রিবেলা করা। এখানে কিন্তু সিকিউরিটির দিক দিয়ে আমি বলবো জার্মানি খুবই ভালো। তুমি যদি এখানে থাকার ডিসিশান নিয়ে নাও, তো এক্ষেত্রে আমি বলবো খুবই ভালো ডিসিশানটা। তো আমি তো ফেস করছি যে কখনো যদি প্রয়োজন না পড়ে আমি ইন্ডিয়া ব্যাক করবো না, আমি এখানেই থাকবো, কারণ সিকিউরিটি এখানে অনেক অনেক বেটার। তো সেদিক দিয়ে কম্প্রোমাইজ করতে তো হবেই তোমাকে, কোনো না কোনো ব্যাপার, যে এখানে তুমি হেল্পিং হ্যান্ডস পাবে না, বা কোনো কিছু অসুস্থতা বা কোনো কিছুর কারণে তোমাকে একাই হয়তো ডাক্তারের কাছে যেতে হচ্ছে, হসপিটালে যেতে হচ্ছে। তো এইগুলো তোমাকে ফেস করতেই হবে, এই ব্যাপারগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। দেখো সব কিছুরই পজিটিভ এবং নেগেটিভ সাইড তো থাকেই। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম 6টা টিপস, যেহেতু আমার জার্মানিতে 2024 জুনে 6 বছর কমপ্লিট হয়েছে। তো আরও ছোটোখাটো টিপস রয়েছে, তো সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও কোন ব্যাপারে জানতে চাইছো। তো আজকে আমি তোমাদের সাথে ইম্পর্টেন্ট 6টা টিপস শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো তোমরাও ডিসিশান নিতে পারবে যে এখানে লং টাইমের জন্য স্টে করা যায় কি করা যায় না। তো আমি তো বলবো এই ডিসিশানটা যদি নিতে হয় খুব তাড়াতাড়ি নিয়ে নাও, জার্মানিতে আসার পর দেখবে তোমাদের নিজেদের জন্য অনেকটাই ভালো হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।